ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান স্বৈরাচারী শেখ হাসিনা। বাংলাদেশের একটি সামরিক বিমানে করে ভারতের গাজিয়াবাদের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটিতে আসেন তিনি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে আসছেন হাসিনা ভারতেই আছেন। এর বেশি কিছু তারা বলছেন না, তবে বিষয়টি নিয়ে মানুষের আলোচনা থেমে নেই। ভারতের একটি শিক্ষিত শ্রেণীর সদস্যরা বলছেন হাসিনা ভারত সরকারের একটি নিরাপদ আবাসে আছেন। গত ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেওয়া মেয়ে সাইমা ওয়াজেদের সঙ্গে থাকছেন। শেখ হাসিনা কোথায় রয়েছেন এটি জানা কঠিন হওয়ার কারণে দিল্লির দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলোর বেশিরভাগই এমনটা ভাবা বন্ধ করে দিয়েছে যে তারা হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার প্রথম সাক্ষাৎকারটি পাবে। এর কয়েকটি কারণ রয়েছে, যার মধ্যে রয়েছে ২০১৩ সালে ভারতের সঙ্গে করা শেখ হাসিনার প্রত্যর্পণ চুক্তি, যেটি ব্যবহার করে অন্তর্বর্তী সরকার তাকে দেশে ফেরাতে চায়। এছাড়া আন্দোলনকালে শত শত হত্যার জন্য হাসিনাকে দায়ী করেছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। এদিকে নিজ দেশ থেকে পালানো আঞ্চলিক নেতাদের আশ্রয় দেওয়ার ইতিহাস রয়েছে ভারতের। চীনা অভিযানের মুখে ১৯৫৯ সালে পালিয়ে ভারতে এসে থাকতে শুরু করেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। এছাড়া আফগান নেতা মোহাম্মদ নাজিবুল্লাহর পরিবার ১৯৯২ সালে ভারতে পালিয়ে যায়। সেখানে তার স্ত্রী ফাতানা নাজিব ও সন্তানেরা এখনও বেশিরভাগ সময় কাটান বলে জানা যায়। ভারতের মনমোহন সিং সরকারের পররাষ্ট্র সচিব ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন শিবশঙ্কর মেনন। তিনি বলেন, প্রতিবেশী দেশ থেকে নেতাদের ভারতে আসার অনেক নজির আছে।